সাকালাইন অর্থাৎ ভারী ভারী জিনিস, যদি এটার ওজন 10 কিলো হয় তো এটার ওজনও 10 কিলো। এক, কোরআনে পাক, আল্লাহ পাকের বাণী, পাকিজা কালাম, এবং কোরআনের উস্তাদ হুজুর রসুল পাকের আহলে বায়ত, এই দুটো আমানত ছেড়ে গেলেন। এবারে চিন্তা করুন, কোন কোন মানুষ বলছে কোরআন ও হাদিস আছে, অনেক মানুষ বলে কোরআন ও হাদিস। তো কোরআন হচ্ছে কিতাব, হাদিস ও কিতাব, তো ভাই পুরাবে কে? আমাকে যদি কোরআন দিয়ে দেন, তো আমাকে যদি টিচার না দেন, তো আমি জানবো কি এটা আলিফ, এটা বা, এটা তাজ, কোনটা কিভাবে জানবো? উস্তাদ না কিভাবে পড়বো? আমি কিছুই জানলাম না, তো একিউ প্লাস বিকিউ সূত্র কিভাবে জানবো? উস্তাদের প্রয়োজন আছে তো না নেই? তো রসুল পাক যখন দুনিয়া থেকে চলে যাবেন, তো রসুলের উম্মতকে কার হাওলা করে যাবেন? যে বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছে তার হাওলা করে যাবেন, না যে খানে কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে তার হাওলা করে যাবেন? ফাতেমা বিনতে আসাদ, হযরত ফাতেমা বিনতে আসাদ যখন খানে কাবা তোয়াফ করছিলেন, হঠাৎ করে ওনার সিকা মাবারাকে মওলায়ে কায়নাত তো ছিলেন, যন্ত্রণা আসলো, উনি আল্লাহ পাকের কাছে পানা চাইলেন। কত ইজ্জু মানতাশা ওয়া তুযিল্লু মানতাশা, আল্লাহ আপনি দেনে वाला আছেন ইজ্জত, কোথায় যাব? খানে কাবা আছে। আওয়াজ আসলো, ফাতেমা বিনতে আসাদ ঘাবড়েও না, তুমি খানে কাবা যে দেয়াল আছে না, একটা দরজা আছে, লক করা আছে, আমি আরেক দেয়ালকে তৈরি করে দেবো, একটা দরজা হবে যে মানুষ বুঝবে যে এটাই দরজা কিভাবে তৈরি হলো। ফাতেমা বিনতে আসাদ কাবার দেয়ালকে টাচ করো। ফাতেমা বিনতে আসাদ খানে কাবার দেয়ালকে টাচ করলো, দেয়াল অটোমেটিক্যাল সঙ্গে সঙ্গে দেয়াল চৌচির হয়ে সরে গেল।